এই বাংলার জমিনে রক্ত দিয়েছে আল্লাহ মাহমুদ শফি, এই বাংলার জমিনে রক্ত দিয়েছে মুফতি আমিনী, এই বাংলার জমিনে রক্ত দিয়েছে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, এই বাংলার জমিনে রক্ত দিয়েছে হাজারো উলামায়ে কেরাম, এই বাংলার জমিনে 5 মে শাপলা চত্বরে রক্ত দিয়েছে হাজারো মাদ্রাসার ছাত্র। এই বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কোন নাস্তিক আমার পাক ইসলাম বিরোধী এই বাংলার জমিনে কোরআনের রাজ বন্ধ করতে পারবে না, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, এই বাংলার জমিনে উলামায়ে কেরাম ছিল, উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরামই থাকবে, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, আমরা যারা কোরআনের পক্ষে ছিলাম, ইসলামের পক্ষে ছিলাম, কথা বলতে পারি নাই। আমরা অনেক লম্বা একটা সময় গিয়েছে কথা বলতে পারি নাই। কারণ হচ্ছে জালেমগুলো আমাদের টুটি চেপে ধরে রেখেছিল। আজকে জালেম নাই, কিন্তু জালেমের উত্তরসূরি রাম আর বাম নাস্তিকগুলো উলামায়ে কেরামের টুটি চেপে ধরে রাখার চেষ্টা করে। আজকের এই মাহফিল থেকে বলে দিতে চাই, উলামায়ে কেরাম কোরআনের কথা বলে, কোরআনের কথা বলবে। যদি তাদেরকে ফাঁসির মঞ্চে যেতে হয়, ফাঁসির মঞ্চে যাবে, তাও কোরআনের কথা বলবে, ঠিক কিনা বলে? আমার প্রিয় যুবক ভাইরা, এই মাদ্রাসায় যারা পড়ে এরা একদিন জগৎ বিখ্যাত আলেমে দিন হবে। আপনার সন্তান, আমার সন্তান একদিন তাদের হৃদয়ে কোরআন থাকবে, তারা বড় বড় ময়দানে মাহফিলে কথা বলবে। এটা শুধু উস্তাদদের পাওনা না, এটা উলামায়ে কেরাম আজকে আমাদেরকে সঠিক পথে ডাকে। সঠিক পথে ডাকার কারণে আজকে আমরা এই সঠিক রাস্তায় যেতে পারতেছি। আজকে যদি আমরা সঠিক রাস্তায় না যেতে পারতাম, তাহলে আমরা কখনোই হক কথাগুলো মাঠে ময়দানে বলতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে হক পথে যে হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে যেন উচ্চ স্বরে কথা বলতে পারি। শাপলার চত্বরে হাজারো মাদ্রাসার ছাত্র রক্ত দিয়েছিল শুধু একজন মানুষের কথায়। যেই নেতা শাপলার চত্বরে স্টেজের ভিতরে বসেছিল, হাজারো ছাত্র বুক পেতে দিয়েছিল, আমার নেতাকে গুলি করার আগে আমার বুকটার ভিতরে গুলি করো। সেই লোকটার নাম আমরা স্বর্ণ অক্ষরে লিখে রেখেছি, আল্লাহ মাহমুদ শফি রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, যুগে যুগে যারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, তাদেরকে যদি আমরা বের করতে চাই, আজকে আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা তারা নাই। আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা তারা ছিল কোরআনের বিরুদ্ধে। আবু জেহেল কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিল, আবু লাহাব কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিল, উতবা কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিল, সাইবা কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিল। আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেল কোরআনের বিরুদ্ধে অবস্থান করে টিকতে পারে নাই, আবু লাহাব কোরআনের বিরুদ্ধে অবস্থান করে টিকতে পারে নাই, উতবা টিকতে পারে নাই, সাইবা টিকতে পারে নাই, ওলীদ ইবনে মুগিরাও টিকতে পারে নাই। আজ বাংলাদেশে যারা আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরার ভূমিকা পালন করে, তারাও থাকতে পারে নাই। তারা কিন্তু মামু বাড়ি দিল্লি যেয়ে পড়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, বাংলাদেশের জনগণ এইভাবে গাছটা নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি যায় পড়বা। মামু বাড়ি দিল্লি যায় পড়েছে, কোরআনের পাখির কথা বাস্তবায়িত হয়েছে। কিন্তু তোমরা বাংলাদেশে যাদেরকে কারাগারে বন্দী করে রেখেছিলে, আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হককে হুইল চেয়ারে বসিয়ে দিয়েছিলে, তোমরা কিন্তু আজকে বাংলাদেশে থাকতে পারো নাই, ঠিক কিনা বলেন? হাজারো ছাত্র জনতার মধ্য দিয়ে, হাজারো ছাত্র জনতার জীবনের মধ্য দিয়ে এই স্বাধীন ভূখণ্ডে আমরা এখন বসে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। আমার প্রিয় ভাইয়েরা, ছাত্র জনতার রক্তর মধ্য দিয়ে আজকে আমরা নতুন বাংলাদেশে বসতে পেরেছি, নতুন বাংলাদেশে কথা বলতে পারতেছি। হাজারো ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল, আমার বুকে গুলি করো, আমার বুকে গুলি করো, বুকটা ঝাঁঝরা করে দাও, বুকটা ঝাঁঝরা করে দাও। হাজারো ছাত্র জনতার বুকে গুলি করে বুকটা ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। ছাত্র জনতার বুকগুলো ঝাঁঝরা করে দিয়েছে, হাজারো সন্তান শহীদ হয়ে গিয়েছে। সেই শহীদের মধ্য দিয়ে আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, ঠিক কিনা বলে?